কখনো কি ভেবেছেন যদি আপনাকে মাত্র 2 দিনের মধ্যে বিয়ে করতে হয়, নয়তো আপনার পুরো পৃথিবী, আপনার পরিচয়, আপনার সব কিছু শেষ হয়ে যাবে? তাহলে আপনি কি করবেন? আর যদি সেই বিয়েটা কেবল একটা চুক্তি হয়, কিন্তু সেই চুক্তি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পর্কে পরিণত হয়? আজকের গল্পটি এমনই এক মেয়ের যার কাছে সব কিছু ছিল কেবল ভরসা ছাড়া। দিল্লির এক উঁচু ইমারতের কাঁচের সামনে দাঁড়িয়ে সেই মেয়েটি নিচের ছুটে চলা পৃথিবীকে দেখছিল। রাস্তায় চলতে থাকা গাড়ি, মানুষের ভিড়, হর্নের শব্দ, সব কিছুই চলছিল, শুধু তার জীবনটা থমকে গিয়েছিল। তার নাম ছিল আরাধ্যা সেন। নাম যতটা নাজুক, স্বভাব ততটাই কঠোর, বা হয়তো সে নিজেকে কঠোর বানিয়ে নিয়েছিল। তার বাবা বিক্রম আরোরা দেশের বড় বিজনেসম্যান ছিলেন। রিয়েল এস্টেট, হোটেল, জমি, তার নামে পুরো ইন্ডাস্ট্রি কাঁপত। আরাধ্যা কখনো কিছুর অভাব দেখেনি, কিন্তু একটা জিনিস সব সময় কমতি ছিল, তা হলো ভালোবাসা। সেই বাড়িতে আই লাভ ইউ এর মতো শব্দ হয়তো খুব কমই বলা হতো। তারপর এক রাতে এক দুর্ঘটনা, এবং সব কিছু শেষ। বিক্রম আরোরা এখন আর এই পৃথিবীতে নেই। বাড়িতে ছিল নিস্তব্ধতা, সাদা চাদরে মোড়া শরীর, কাঁদতে থাকা মানুষ আর ফিসঠাস। কিন্তু আরাধ্যার চোখ থেকে এক ফোঁটা জল পড়ল না। লোকে বলল, কেমন মেয়ে, বাপ মরে গেল অথচ কোনো ভ্রুক্ষেপ নেই। কেউ এটা দেখেনি যে সেই রাতে সে তার বাবার ঘরে বসেছিল, তার খালি চেয়ারটা ছুঁয়ে দেখছিল, যেন তিনি এখনও সেখানেই আছেন। সেই বাড়িতে আরেকজন মানুষ ছিল, তার সৎ মা মাধবী। উপর দিয়ে শান্ত হলেও ভেতর থেকে চতুর। আর তার ছেলে আকাশ, দামি জামাকাপড়, মিষ্টি কথা আর চোখে ছিল লালসা। আকাশের পুরো ভরসা ছিল যে এখন এই পুরো সাম্রাজ্য তারই হবে। কিন্তু সে জানত না যে বিক্রম আরোরা মরার আগে এমন এক খেলা খেলে গেছেন যা সব কিছু বদলে দেবার মতো ছিল। 15তম দিনে কোম্পানির বোর্ড মিটিং রাখা হলো। বড় কনফারেন্স হল, দামি স্যুট পরা লোকজন আর গম্ভীর সব চেহারা। আকাশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে বলল, এখন বাবা যখন নেই, কোম্পানির দায়িত্ব আমিই সামলাব। মাধবী মাথা নাড়ল। ঠিক তখনই একজন বয়স্ক উকিল দাঁড়িয়ে বললেন, 1 মিনিট মিস্টার আকাশ। ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। তিনি ফাইল খুললেন। এটি বিক্রম আরোরার শেষ উইল। আরাধ্যা প্রথমবারের মতো সোজা হয়ে বসল। উইল পড়া শুরু হলো। আমার সমস্ত সম্পত্তি আমার মেয়ে আরাধ্যা সেনের নামে হবে। আকাশের মুখ শুকিয়ে গেল। মাধবীর আঙুল চেয়ারে বসে গেল, কিন্তু উকিল থামলেন না, তবে একটি শর্তের সাথে। আরাধ্যার হৃৎস্পন্দন বেড়ে গেল। যদি আরাধ্যা বিবাহিত হয় তবেই সে পূর্ণ অধিকার পাবে। ঘরটা যেন ঠান্ডা হয়ে গেল। আর যদি 2 দিনের মধ্যে বিয়ে না হয়, তবে সমস্ত সম্পত্তি সরকারি নিলামে চলে যাবে। এক মুহূর্তের জন্য আরাধ্যার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে ঠান্ডা গলায় বলল, এটা কি মজা? উকিল শান্ত ছিলেন। এটি আপনার বাবার শেষ ইচ্ছা ছিল। 2 দিন, বাস 2 দিন। সেই রাতে দিল্লি জেগেছিল, কিন্তু আরাধ্যার পৃথিবী ছিল অন্ধকারে। বিয়ে, তার কাছে বিয়ের মানে ছিল কারোর ওপর নির্ভরশীল হওয়া, আর সে সারা জীবন এটাই শিখেছিল যে কারোর ওপর নির্ভর করো না। কিন্তু এখন যদি সে বিয়ে না করে, তবে সব শেষ, তার পরিচয়, তার শক্তি, তার সাম্রাজ্য। সকাল হতেই সে এমন এক সিদ্ধান্ত নিল যা কেউ কল্পনাও করেনি। সে দিল্লি ছেড়ে বেরিয়ে পড়ল এক দূর গ্রামের দিকে। কাঁচা রাস্তা, খোলা মাঠ আর মাটির সুগন্ধ। এখানেই তার দেখা হলো ভোলারামের সাথে। রোদে পোড়া মুখ, সাদাটে জামাকাপড় আর চোখে ছিল সততা। আরাধ্যা কোনো ভূমিকা ছাড়াই বলল, আমার একজন স্বামী চাই, মাত্র 2 দিনের জন্য। ভোলারাম হেসে ফেলল, মা জননী, এটা কোনো মজা নয়। আমি টাকা দেব, 1 দিনের জন্য 2 লাখ। ভোলারামের মুখ শক্ত হয়ে গেল। আমরা এখানে সম্পর্ক বিক্রি করি না। কিছু সময়ের নীরবতা, তারপর প্রথমবারের মতো আরাধ্যার কণ্ঠস্বর ভেঙে এলো, আমি নিরুপায়। ভোলারাম তার চোখের দিকে তাকালো। অহংকারের পেছনে লুকিয়ে থাকা এক ভীতু মেয়ে। আমার একটা ছেলে আছে, অরিন্দম। অরিন্দম মাটির কাছাকাছি থাকা এক সিধা শান্ত ছেলে। যখন তাকে সব জানানো হলো, সে অনেকক্ষণ চুপ থেকে বলল, আমি বিয়ে করে নেব, কিন্তু মিথ্যে নিয়ে বাঁচব না। আরাধ্যা বলল, আমি আপনাকে কখনো সমস্যায় ফেলব না, সম্মান দেব। অরিন্দম তার চোখের দিকে তাকালো এবং সম্ভবত প্রথমবারের মতো এক ধনী মেয়ের মাঝে একজন মানুষকে দেখতে পেল। কোনো আড়ম্বর ছাড়াই বিয়ে হলো।
না ছিল ব্যান্ড, না ছিল বরযাত্রী, শুধু একটি মন্দির আর দুজন নিরুপায় মানুষ। কিন্তু আরাধ্যা জানত না যে বিয়েটাকে সে 2 দিনের চুক্তি ভাবছিল সেটাই তার জীবনের সবচেয়ে বড় সত্য হতে চলেছে। গাড়ি যেমনই দিল্লির সীমানায় প্রবেশ করল, আরাধ্যা গভীর শ্বাস নিল। উঁচু দালান, ট্রাফিক আর শোরগোল। সে জানালার বাইরে তাকাতে তাকাতে মনে মনে বলল, এটা আমার পৃথিবী। অরিন্দম খামোশ ছিল। সে বাইরের দিকে তাকাচ্ছিল, যেন অন্য কোনো পৃথিবীতে চলে এসেছে। ভয় লাগছে? আরাধ্যা হালকা তাচ্ছিল্যে জিজ্ঞেস করল। অরিন্দম হাসল। না, শুধু বোঝার চেষ্টা করছি মানুষ এখানে এত উঁচুটে কেন থাকে। আরাধ্যা কিছু জবাব দিল না। কোম্পানির বোর্ড রুম আজ পরিপূর্ণ ছিল। ডাইরেক্টর্স, শেয়ার হোল্ডার্স, মিডিয়া সবাই অপেক্ষা করছিল। আজ ফয়সালা হবে যে মালিক কে। আকাশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়েছিল। তার পুরো ভরসা ছিল যে খেলা এখনও শেষ হয়নি। এখন যখন আমার বাবা নেই, সে কথা শুরু করতেই দরজা খুলে গেল। সবার নজর একসাথে সেদিকে ঘুরল। আরাধ্যা ভেতরে এলো, সাদা শাড়িতে, কোনো ভারী গয়না ছাড়াই, আর তার সাথে সাধারণ পোশাকে দাঁড়িয়ে থাকা এক গ্রাম্য যুবক। ফিসফাস শুরু হলো, এ কে? স্বামী? কৃষক? আকাশ হেসে ফেলল। দিদি, এটা কোনো টিভি সিরিয়াল নয়। আরাধ্যা তার দিকে তাকিয়ে বলল, ইনি আমার স্বামী। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। উকিল সামনে এলেন, তিনি নথিপত্র খুললেন। শর্ত পূরণ হয়েছে। আরাধ্যা সেন এখন কোম্পানির বৈধ মালকিন। আকাশের মুখ লাল হয়ে গেল। এই বিয়ে মিথ্যে। সে প্রায় চিৎকার করে উঠল, এটা শুধু টাকার জন্য করা হয়েছে। আরাধ্যার হার্টবিট বাড়তে শুরু করল। সে কিছু বলতে যাবে, এমন সময় অরিন্দম সামনে এলো। সেই মুহূর্তটি সব কিছু বদলে দিল। যদি আপনাদের সন্দেহ থাকে, অরিন্দম শান্ত গলায় বলল, তাহলে আমরা তা প্রমাণ করব। আকাশ ব্যঙ্গ করল, কিভাবে? এটা তো 2 দিনের চুক্তি, তাই না? অরিন্দম আরাধ্যার দিকে তাকাল। তার চোখে ভয় ছিল, এক অব্যক্ত অনুরোধ। কিন্তু অরিন্দম তাই করল যা কেউ কল্পনা করেনি। সবার সামনে পুরো বোর্ডরুম দেখছিল। সে আরাধ্যার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। ক্যামেরাগুলো জ্বলে উঠল। ঘরটা স্তব্ধ হয়ে গেল। আরাধ্যার নিঃশ্বাস যেন আটকে গেল। এটা পরিকল্পনার অংশ ছিল না, এটা চুক্তিতে ছিল না, এটা ছিল একজন মানুষের সিদ্ধান্ত। অরিন্দম বলল, যদি এই বিয়ে মিথ্যে হতো তাহলে আমি এটা করতাম না। সেই মুহূর্তে আরাধ্যা কোনো সিইও ছিল না, মালকিনও ছিল না। সে ছিল কেবল একজন নারী, যাকে কেউ সবার সামনে নিজের করে নিয়েছিল। ফয়সালা হয়ে গিয়েছিল। কোম্পানি এখন আরাধ্যার। ফেরার পথটা নীরবতায় কাটল। গাড়ি গ্রামের দিকে ফিরছিল। আরাধ্যা জানালার বাইরে তাকিয়েছিল। অরিন্দম ধীরে থেকে বলল, যদি আপনার খারাপ লেগে থাকে তবে। না, আরাধ্যা তৎক্ষণাৎ বলল, আপনি আমার সম্মান বাঁচিয়েছেন। প্রথমবারের মতো সে কারো অবদান মন থেকে স্বীকার করল। রাতে যখন তারা গ্রামে পৌঁছল, অন্ধকার ছিল, বিদ্যুৎ ছিল না। আরাধ্যা ঘাবড়ে গেল। এখানে প্রতি রাতে এমনই হয়, অল্পতেই অভ্যেস হয়ে যায়। আরাধ্যা বিড়বিড় করল, আমার হবে না। অরিন্দম হালকা হাসল। তার হাসিতে কোনো কৃত্রিমতা ছিল না। 2 দিন পূর্ণ হয়ে গিয়েছিল। কাগজে কলমে বিয়ে এখন পুরোপুরি বৈধ। এখন আরাধ্যাকে যেতে হবে। সকালে সে তৈরি হয়ে বাইরে এলো। আমি টাকা ট্রান্সফার করে দেব, সে আনুষ্ঠানিকতার খাতিরে বলল। অরিন্দম মাথা নাড়ল। দরকার নেই, এটা আমাদের চুক্তি ছিল, আমার জন্য নয়। আরাধ্যা বিভ্রান্ত হয়ে বলল, তাহলে আপনার জন্য কি ছিল? অরিন্দম তার চোখের দিকে তাকাল। একটি সম্পর্ক। আরাধ্যা কিছু বলল না, কিন্তু তার ভেতরে কিছু একটা ভেঙে নতুন কিছুর জন্ম নিল। গাড়ি চলতে শুরু করল। সে জানালার বাইরে তাকিয়ে থাকল। সে ভাবল, টাকা দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু মানুষ নয়। দিল্লি ফিরেই আরাধ্যা এক বড় সিদ্ধান্ত নিল। সে অরিন্দমকে কোম্পানির একটি গ্রামীণ প্রকল্পের দায়িত্ব দিল। বোর্ডে হাঙ্গামা শুরু হল। একজন কৃষক ব্যবসা সামলাবে, এটা কোম্পানি, ক্ষেত নয়। আরাধ্যা শুধু একটি কথাই বলল, যে মানুষ সম্পর্ক বোঝে সে ব্যবসাও বুঝতে পারে। আকাশ জ্বলছিল, তার মুষ্টি শক্ত হয়ে এলো। সে নিচু স্বরে বলল, এই খেলা এখনো শেষ হয়নি। ওদিকে অরিন্দম প্রথমবারের মতো শহরের সেই অফিসে বসেছিল, যেখানে প্রতিটি জিনিস চকচক করছিল। কিন্তু সে সবচেয়ে বেশি অবাক হল মানুষের মুখের সেই শূন্যতা দেখে। আর এদিকে আরাধ্যা প্রথমবারের মতো তার কেবিনে একা বসেছিল। কিন্তু আজ সেই নিস্তব্ধতা অন্যরকম লাগছিল।
তার বারবার সেই সিঁদুরের মুহূর্তটি মনে পড়ছিল। সে আয়লায় নিজেকে দেখল এবং অল্প করে নিজের সিঁথি ছুঁয়ে দেখল। সে বুঝতে পারছিল না এসবই কি শুধু একটি চুক্তি ছিল নাকি অন্য কিছুতে পরিণত হয়েছে। ঠিক সেই সময় কোথাও দূরে আকাশ তার মা মাধবীর সাথে বসেছিল। মাধবী ঠান্ডা গলায় বলল, যুদ্ধ সোজাভাবে জেতা যায় না, বুদ্ধি দিয়ে জিততে হয়। আকাশের চোখ চিকচিক করে উঠল। তাহলে এখন খেলা বুদ্ধি দিয়ে হবে। তার শুধু একটা জিনিস দরকার ছিল, প্রমাণ। আর সেই প্রমাণ শীঘ্রই সবকিছু ভেঙে তছনছ করতে চলেছিল। ওদিকে আরাধ্যা আর অরিন্দম, দুই ভিন্ন জগতের মানুষ, এখন একই গল্পে বাঁধা পড়ে গিয়েছিল। কিন্তু তারা জানত না যে আসল পরীক্ষা এখনও শুরু হয়েছে। কারণ কখনো কখনো সম্পর্ক তৈরি করা কঠিন হয় না, সেটা টিকিয়ে রাখা কঠিন হয়। দিল্লি ফেরার পর সবকিছু আগের মতোই ছিল, মিটিং, ফাইল, কল, মিডিয়া। কিন্তু আরাধ্যা আর আগের মতো ছিল না। যখনই সে একা হতো তার মাথায় বারবার সেই দৃশ্য ঘুরত। বৃষ্টিতে ভেজা অরিন্দম কাদার মাঝে দাঁড়িয়ে অন্যদের ফসল রক্ষা করছে, আর নিজের উপর তার রাগ হতো। কিন্তু জীবন তাকে ভাবার সময় দিতে চাইছিল না। তৃতীয় দিনই তার সামনে একটি নতুন ফাইল রাখা হলো। কোম্পানির সবচেয়ে বড় প্রকল্প, একটি ইন্ডাস্ট্রিয়াল করিডর। লোকেশন দেখে সে থমকে গেল। সেই এলাকাটি অরিন্দমের গ্রাম। আইনি পরামর্শক বললেন, ম্যাম, নিয়ম অনুযায়ী আপনাকে সেখানে গিয়ে অন্তত 2 দিন থাকতে হবে। পঞ্চায়েতের সম্মতি জরুরি। আরাধ্যা চোখ বন্ধ করল। 2 দিন, সে নিচু স্বরে আওড়াল, যেন ভাগ্য আবার সেই একই খেলা খেলছে। কিছু ঘন্টা পর সে আবার সেই কাঁচা রাস্তায় ছিল। এইবার বাধ্যবাধকতা ছিল অন্যরকম। গাড়ি গ্রামের সীমানায় ঢুকল, ধুলো উড়ছিল, বাচ্চারা খালি পায়ে দৌড়াচ্ছিল। আরাধ্যা নাক সিটকাল, এখানে সবকিছু এত অগোছালো কেন? অরিন্দম বাইরের দিকে তাকিয়ে বলল, কারণ এখানে লোক দেখানো কিছু নেই। ঘরটি সেই একই ছিল, মাটির দেওয়াল, একটি ঘর আর এক কোণে রান্নাঘর। আরাধ্যা চারপাশ দেখে বলল, আমরা এখানেই থাকব? হ্যাঁ, অরিন্দম সহজভাবে বলল। সন্ধ্যা হতে না হতেই বিদ্যুৎ চলে গেল। মোবাইলে নেটওয়ার্ক নেই। আরাধ্যা অস্থির হয়ে গেল। এটা কিভাবে হতে পারে? আমাকে মেল চেক করতে হবে। অরিন্দম প্রদীপ জ্বালাল। হলুদ আলোয় তার মুখ শান্ত ছিল। এখানে জীবন নেটওয়ার্কের ওপর চলে না। তাহলে কিসের ওপর চলে? আরাধ্যা বিরক্ত হয়ে জিজ্ঞেস করল। অরিন্দম সোজাসাপটা উত্তর দিল, ভরসার ওপর। আরাধ্যা চুপ হয়ে গেল। তার এই উত্তরটা অদ্ভুত লাগল। পরদিন সকালে পঞ্চায়েত বসল। গ্রামের মুরব্বী, কৃষক, নারী সবাই জড়ো হয়েছিল। আরাধ্যাকে দেখেই ফিসফাস শুরু হলো। শহরের বউ, বড় মালকিন। একজন মুরব্বী দাঁড়িয়ে বললেন, মা জননী, আমাদের ভয় হচ্ছে যে কোম্পানি আমাদের জমি কেড়ে নেবে। আরাধ্যা তৎক্ষণাৎ উত্তর দিল, আমরা আপনাদের ভালো ক্ষতিপূরণ দেব। অরিন্দম তার দিকে তাকালো, তারপর পঞ্চায়েতের দিকে ফিরল। জমি হলো মা, আর মা কখনো টাকায় বিক্রি হয় না। ঘরে নিস্তব্ধতা। আরাধ্যা চমকে গেল, এটা তো কথা ছিল না। একজন কৃষক বলল, আমাদের সন্তানের ভবিষ্যৎ চাই, শুধু টাকা নয়। পঞ্চায়েত সিদ্ধান্ত পিছিয়ে দিল, আমাদের ভাবার জন্য সময় চাই। বাড়ি ফিরতেই আরাধ্যার রাগ ফেটে পড়ল। আপনি এমন কেন বললেন? অরিন্দম শান্ত ছিল, কারণ এটাই সত্যি। আপনার ব্যবসার কোনো ধারণা নেই অরিন্দমবাবু। অরিন্দমের কণ্ঠস্বর প্রথমবারের মতো উঁচু হল। আর আপনার মনুষ্যত্বের কোনো ধারণা নেই। ঘরে নীরবতা জমে গেল। আরাধ্যা যেন পাথর হয়ে গেল। কেউ তার সাথে এভাবে কথা বলার সাহস আগে কখনো করেনি। সেই রাতেই প্রবল বৃষ্টি শুরু হল। ছাদ থেকে জল টপকাতে লাগল। আরাধ্যা ঘাবড়ে গেল, এই ঘর ভেঙে পড়বে। অরিন্দম বালতি পাততে থাকল। এই ঘর প্রতি বৃষ্টিতে নিজেকে বাঁচিয়ে নেয়। হঠাৎ বাইরে শোরবর শোনা গেল। ক্ষেতে জল জমে গিয়েছিল। অরিন্দম কিছু না ভেবেই বাইরে দৌড়ে গেল। আরাধ্যা জানালার কাছে গেল। সে দেখল অরিন্দম কাদায় মাখামাখি হয়ে অন্যদের ফসল বাঁচাতে ব্যস্ত। কোনো ক্যামেরা নেই, কোনো ফায়দা নেই, শুধু দায়িত্ব। সেই মুহূর্তে আরাধ্যার ভেতরে কিছু একটা ভেঙে গেল, বা হয়তো কিছু একটা জেগে উঠল। পরদিন সকালে গ্রামে হুলুস্থুল পড়ে গেল। একটি ছোট মেয়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। ডাক্তার অনেক দূরে, নেটওয়ার্ক নেই। লোকজন ঘাবড়ে গেল। আরাধ্যা কয়েক সেকেন্ডের জন্য থামল। তারপর সে তার স্যাটেলাইট ফোন বের করল, যা সে কখনো ব্যবহার করেনি। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার চলে এলো। মেয়েটিকে শহরে নিয়ে যাওয়া হলো। তার প্রাণ বাঁচল। গ্রামবাসীর চোখে জল ছিল। তারা আরাধ্যার সামনে হাত জোড় করল। প্রথমবারের মতো সে কারোর আশীর্বাদ পেল। সে চুপচাপ বসে পড়ল। সে বুঝতে পারছিল না এই অনুভূতিটা আসলে কি। বিকেলে অরিন্দম তার কাছে এলো। আপনি চাইলে কাল শহরে ফিরে যেতে পারেন। আরাধ্যা ধীরে ধীরে মাথা নাড়ল। না,
তার কণ্ঠস্বর বদলে গিয়েছিল। আমি আরও কিছু সময় বুঝতে চাই। সেই রাতে সে অনেক রাত পর্যন্ত জেগে থাকল। তার প্রথমবারের মতো মনে হল যে জগৎটাকে সে ছোট মনে করত সেটা তার ধারণার চেয়েও অনেক বড়। দুদিন পূর্ণ হতে চলেছিল। পঞ্চায়েত আবার বসল। এইবার সিদ্ধান্ত হল, যদি কোম্পানি এখানে স্কুল আর হাসপাতাল তৈরি করে তবে আমরা জমি দেব। আরাধ্যা কিছু না ভেবেই বলল, আমরা তৈরি করব। অরিন্দম তার দিকে তাকাল। তার চোখে প্রথমবারের মতো সম্মান ছিল। ফেরার প্রস্তুতি শুরু হল। গাড়ি আসারই কথা ছিল। ঠিক তখনই আরাধ্যা হঠাৎ জিজ্ঞেস করল, অরিন্দম, যদি এই বিয়ে কাগজ কলমে সীমাবদ্ধ না থাকে? অরিন্দম চুপ থাকল। কিছুক্ষণ পর বলল, তাহলে এই সম্পর্ক দায়িত্ব হয়ে যাবে। আরাধ্যার চোখ ভিজে এলো। প্রথমবারের মতো তার মনে হল টাকার চেয়ে বড় কিছু আছে, আর সেটা তার সামনে দাঁড়িয়ে আছে। গাড়ি শহরের দিকে এগিয়ে চলল। গ্রাম পেছনে পড়ে থাকল। কিন্তু আরাধ্যা জানত তার মন সেখানেই কোথাও রয়ে গেছে। আর সে এটাও জানত না যে দিল্লিতে এক নতুন ষড়যন্ত্র তার জন্য অপেক্ষা করছে। আকাশ এখন চুপ ছিল না। সে গোয়েন্দা লাগিয়ে দিয়েছিল। ফোন রেকর্ডস, পুরনো কাগজ, ব্যাংক ডিটেলস। সে সত্য খুঁজছিল না, সে অর্ধসত্য খুঁজছিল। কারণ অর্ধসত্য হল সবচেয়ে বিপজ্জনক মিথ্যে। কিছুদিন পরেই সেই ফাইল তৈরি হয়ে গেল, যা সবকিছু ভেঙে দেওয়ার মতো ছিল। দুপুরের সময় ছিল। আরাধ্যা তার কেবিনে বসেছিল। তার সেক্রেটারি একটি ফাইল রেখে গেল। ম্যাম, এটা বেনামে এসেছে। আরাধ্যা ফাইল খুলল। ভেতরে কাগজ ছিল, অরিন্দম আর ভোলারামের ব্যাংক অ্যাকাউন্ট আর একটি এগ্রিমেন্ট। এগ্রিমেন্টে পরিষ্কার লেখা ছিল, আর্থিক সাহায্যের বিনিময়ে 2 দিনের বিয়ে। আরাধ্যার হাত কাঁপতে লাগল। এটা সেই একই চুক্তি যা সে ভুলে যেতে চেয়েছিল। তার মন বলছিল এটা পুরো সত্যি নয়, কিন্তু মস্তিষ্ক চিৎকার করে বলছিল, যদি মিথ্যে হতো তবেই কাগজগুলো কেন থাকত? তার চোখের সামনে সেই মুহূর্তটি ভেসে উঠল, সিঁদুরের সেই দৃশ্য। ওটাও কি তবে অভিনয় ছিল? বিকালে অরিন্দম অফিসে এলো, বরাবরের মতো শান্ত। আরাধ্যা কিছু না বলে ফাইলটি তার দিকে বাড়িয়ে দিল। এটা কি? অরিন্দম পড়ল। তার মুখ ম্লান হয়ে গেল। এটা পুরনো কথা। পুরনো? আরাধ্যার কণ্ঠ কাঁপছিল। তাহলে এটা সত্যি? অরিন্দম সততার সাথে বলল, সত্যি হল এই যে শুরুটা নিরুপায় হয়েছিল, কিন্তু তারপর। আরাধ্যা চিৎকার করে উঠল, তাহলে আপনি টাকার জন্য বিয়ে করেছিলেন? আমি টাকা নিইনি, আর নেওয়ার ইচ্ছেও ছিল না, কিন্তু কথা তো হয়েছিল না। আরাধ্যার কণ্ঠ ভেঙে আসছিল। কিছুক্ষণ নীরবতা। তারপর অরিন্দম মাথা নিচু করে ফেলল। হ্যাঁ, কারণ তখন আমি জানতাম না যে এই সম্পর্কটি আমার জীবন হয়ে যাবে। আরাধ্যা যেন কিছুই শুনতে পেল না। তার ভরসা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আপনি যেতে পারেন, সে ঠান্ডা গলায় বলল। অরিন্দম কিছুই বলল না। সে শুধু ঘুরে চলে গেল। আর সেই মুহূর্তেই দুজনের মধ্যের দূরত্ব সবচেয়ে বেশি হয়ে গেল। অরিন্দম ফিরে গ্রামে চলে গেল। কোনো অভিযোগ নেই, কোনো কৈফিয়ত নেই, শুধু চুপচাপ। সে আবার সেই মাটিতে ফিরে গেল যেখান থেকে সে এসেছিল। ক্ষেত, ঘাম আর নিস্তব্ধতা। একদিন ভোলারাম জিজ্ঞেস করল, যদি সে ডাকে তবে কি যাবে? অরিন্দম হালকা হাসির সাথে বলল, ভরসা ভেঙে গেলে সম্পর্ক নিজেই থেমে যায়। ওদিকে দিল্লিতে আরাধ্যা আবার একা হয়ে গিয়েছিল, কিন্তু এবারের এই একাকিত্ব আগের চেয়ে অনেক বেশি ভারী ছিল। অফিস একই ছিল, ঘরও একই ছিল, কিন্তু প্রতিটি জিনিস তাকে অরিন্দমের কথা মনে করিয়ে দিত। মাটির ভাঁড়, সেই প্রদীপ, বৃষ্টির শব্দ। রাতে সে ঘুমোতে পারত না। বারবার সেই একই প্রশ্ন, সে কি সত্যিই মিথ্যেবাদী ছিল, নাকি আমি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেললাম? 1 সপ্তাহ পর কোম্পানির ইন্টারনাল অডিট রিপোর্ট এলো। ম্যাম, সেই এগ্রিমেন্টে কারচুপি করা হয়েছে। আরাধ্যার হৃৎপিণ্ড কেঁপে উঠল। কি মানে? সই আসল, কিন্তু অঙ্ক আর শর্তগুলো বদলানো হয়েছে। এক মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল। আরাধ্যা তৎক্ষণাৎ সিসিটিভি ফুটেজ চেক করালো, এবং তারপর সত্যিটা সামনে এলো। আকাশ, সেই ফাইল, সেই এগ্রিমেন্ট, সেই ষড়যন্ত্র, সবই তার খেলা ছিল। আরাধ্যা চেয়ারে বসে পড়ল। তার হাত কাঁপছিল। সে কি করে ফেলল? যে মানুষটি শর্তহীনভাবে তার পাশে ছিল, তার উপরেই সে সন্দেহ করল। সেই রাতে আরাধ্যা প্রথমবারের মতো ডুকরে কেঁদে উঠল, না সিইও হয়ে, না মালকিন হয়ে, শুধু একজন মানুষ হয়ে। পরদিন সকালে সে একা গ্রামে পৌঁছাল। কোনো সিকিউরিটি নেই, মিডিয়া নেই, শুধু সেই কাঁচা রাস্তা। অরিন্দম খেতে ছিল, ঘামে ভেজা আর মাটিতে মাখা।
আরাধ্যা দূরে দাঁড়িয়ে থাকল, তারপর ধীরে ধীরে তার কাছে এলো। আমাকে আমাকে মাফ করে দিন। তার কণ্ঠস্বর ভেঙে আসছিল। অরিন্দম মাথে তুলল। তার চোখে কষ্ট ছিল, কিন্তু রাগ ছিল না। আমি আপনার উপর ভরসা করেছিলাম, আর আমি সেটা ভেঙে দিয়েছি। আরাধ্যা কেঁদে উঠল। কিছু সময় নীরবতা। তারপর অরিন্দম বলল, আমার কিছু চাই না, না টাকা না কোম্পানি। আরাধ্যা ওর দিকে তাকালো। আমার আপনাকে চাই। তার শব্দের মাঝে প্রথমবারের মতো কোনো চুক্তি ছিল না। ঠিক সেই সময় গ্রামে খবর এলো আকাশ কোর্টে মামলা করেছে, বিয়েটিকে জাল প্রমাণ করার জন্য। যদি মামলা জিতে যায় তবে আরাধ্যা সবকিছু হারাবে। উকিল পরিষ্কার বলে দিলেন, একটিই পথ আছে, আপনাকে প্রমাণ করতে হবে যে এই বিবাহ শুধু কাগজ কলমের নয়। আরাধ্যা অরিন্দমের দিকে তাকালো। সিদ্ধান্ত আপনার। পুরো রাত অরিন্দম চুপ থাকল। সকালে সে শুধু এটুকু বলল, যদি আমরা দাঁড়াই তবে সত্যের সাথেই দাঁড়াব। আরাধ্যার চোখে আশা ফিরে এলো। আদালতের দিন। কোর্টের বাইরে ভিড়, ক্যামেরা, মিডিয়ার শোরগোল, কিন্তু আজ আরাধ্যা শান্ত ছিল। সাদা শাড়িতে কোনো অহংকার নেই, কোনো ভয় নেই। তার পাশে অরিন্দম দাঁড়িয়েছিল, সাধারণ পোশাকে, কিন্তু তার মাথা ছিল উঁচু। জাজ ফাইল উল্টালেন। এই মামলাটি শুধু সম্পত্তির নয়, এটা ঠিক করতে হবে যে এই বিবাহ আসল নাকি লোক দেখানো। আকাশের উকিল দাঁড়ালেন, মাই লর্ড, এই বিয়েটি শুধু টাকার জন্য করা হয়েছিল। আকাশ হাসছিল, সে জয় দেখতে পাচ্ছিল। জাজ অরিন্দমের দিকে তাকালেন, আপনি কিছু বলতে চান? অরিন্দম সামনে এগিয়ে এলো। তার কণ্ঠস্বর ছিল শান্ত। মাই লর্ড, এটা সত্যি যে এই বিবাহ নিরুপায় হয়ে শুরু হয়েছিল। কোর্টে গুঞ্জন উঠল, আকাশের মুখে হাসি। কিন্তু অরিন্দম থামল না। কিন্তু এটাও সত্যি যে যা নিরুপায় হয়ে শুরু হয়েছিল তা সত্যিতে পরিণত হয়েছে। নিস্তব্ধতা। আমি কখনো এই সম্পর্ককে চুক্তি বলে মানিনি। যখন আমি সবার সামনে আরাধ্যার সিথিতে সিঁদুর পরিয়েছিলাম, তা কোনো পরিকল্পনার অংশ ছিল না। আরাধ্যার চোখ দিয়ে জল ঝরতে লাগল। যা জিজ্ঞেস করলেন, তাহলে আপনি আজ এখানে কেন দাঁড়িয়ে আছেন? অরিন্দম আরাধ্যার দিকে তাকালো। কারণ সম্পর্ক যদি সত্য হয় তবে তা প্রমাণ করতে ভয় লাগে না। এখন আরাধ্যা দাঁড়াল। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু মন ছিল শক্ত। মাই লর্ড, আমি এই বিয়েকে শুরুতে একটি পথ হিসেবে নিয়েছিলাম। আমি টাকা দিয়ে সবকিছু কিনেছি, নাম, শক্তি, মানুষ। সে অরিন্দমের দিকে তাকালো। কিন্তু আমি প্রথমবারের মতো এমন কাউকে দেখলাম যে বিক্রি হতে জানত না। পুরো কোর্ট শান্ত ছিল। যদি এই সম্পর্ক মিথ্যে হতো তবে আমি আজ সবকিছু বাঁচানোর পরেও এটা ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি ছাড়তে চাই না। জাজ কিছুক্ষণ ভাবলেন, তারপর হাতুড়ি পেটালেন। কোর্ট এটা মানছে যে এই বিবাহ বৈধ, না শুধু কাগজে বরং আচরণেও ফয়সালা হয়ে গেছে। আকাশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সম্পত্তির উপর পূর্ণ অধিকার আরাধ্যা সেনের। কিন্তু আসল জয় ছিল কোর্টের বাইরে। মিডিয়া তাকে ঘিরে ধরল। এই সম্পর্ক কি বজায় থাকবে? আপনারা কি সাথে থাকবেন? আরাধ্যা কোনো জবাব দিল না। সে অরিন্দমের দিকে ফিরল। ভিড়, শোরগোল সব অদৃশ্য হয়ে গেল। এই বিয়ে এখন আর চুক্তি নয়। সে ধীরে থেকে বলল, যদি আপনি চান তবে আমরা এটি সত্যি পালন করি। অরিন্দম হাসল, আমি তো সেদিন থেকেই পালন করছি। কয়েক মাস পর সেই গ্রাম এখন বদলে যাচ্ছিল। একটি স্কুল তৈরি হচ্ছিল, একটি ছোট হাসপাতালও। আরাধ্যা এখন আর হেলিকপ্টারে নয়, জিপে করে আসত। সেই ছোট ঘরটি এখন আর তার কাছে ছোট লাগত না। একদিন সে বলল, আমি এখানে আমাদের বিয়েটি আবারও করতে চাই। অরিন্দম অবাক, কেন? আরাধ্যা হাসল, প্রথমবার বাধ্যবাধকতা ছিল, এখন মন থেকে করতে চাই। সেই একই মন্দির, সেই একই মাটি, কিন্তু এবার কোনো শর্ত নেই। বিয়ে হল। অরিন্দম আবারও তার সিথিতে সিঁদুর পরিয়ে দিল, কিন্তু এইবার আরাধ্যার চোখে ভয় ছিল না, ছিল প্রশান্তি। কয়েক বছর পর একটি ছোট বাচ্চা খেতে দৌড়াচ্ছিল। মা, বাবা! আরাধ্যা মাটিতে বসে হাসছিল। সে হিল জুতো ছেড়ে দিয়েছিল, মোবাইল সাইলেন্টে থাকত। সে শহর ছাড়েনি, শুধু নিজের মনটাকে ভাগ করে নিয়েছিল। এক রাত আবারও বিদ্যুৎ চলে গেল। আরাধ্যা হাসল, আগে আমি ভয় পেতাম। অরিন্দম প্রদীপ জ্বালালো। আর এখন? সে জিজ্ঞাসা করল। আরাধ্যা তার হাত শক্ত করে ধরল। এখন অন্ধকারের ভয় নেই, হারানোর ভয় লাগে। অরিন্দম তার হাতটি আরও শক্ত করে চেপে ধরল। একসময় আরাধ্যা বলেছিল, আমার 2 দিনের জন্য স্বামী চাই। জীবন তাকে এমন এক সাথী দিল যে প্রতিটি দিনের জন্য ছিল। সে শিখল, টাকার চেয়ে বড় হল মনুষ্যত্ব,
আর মনুষ্যত্বের চেয়েও বড় হল এক মানুষের ওপর অন্য মানুষের ভরসা। কখনো কখনো যে সম্পর্ক বাধ্যবাধকতা দিয়ে শুরু হয় সেটিই সবচেয়ে বেশি সত্য হয়ে দাঁড়ায়।